হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি দেখো এখানে সকাল সকাল মানে বিছানাপাতি তো তোলা হয়ে গেছে আমার, আর ঘর দৌড়ও ঝাড়া হয়ে গেছে, এখন মোছা বাকি আছে। তো এখন ঘরটা মুছবো, আর তার ফাঁকে বলে দিই তোমাদেরকে যে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। তো আজকে অনেক দিন মানে ভেবেছিলাম আর কি সোফার কাভার বলতে কাভার, তাছাড়া ওই কুশনসগুলো একটু রোদ্রে দেবো, তো দেওয়া হচ্ছিলো না। আজকে ভাবলাম চলো দিয়েই দিই, তো এখন দিয়ে দিলাম। আর ওগুলো দিয়ে দেখো চলে এসেছি এখন আমি ঘর মুছতে। আর আমার কিন্তু রান্নাবান্নাটা হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো এখন আমি ঘরগুলো মানে মুছে নেবো আর কি, রুমগুলো। তো রুমগুলো মুছে তারপর যাবো হলো গিয়ে স্নানে। আর ভিডিওটা আজকে এই টাইম থেকে শুরু করছি, তো যতটুকু পসিবল আর কি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। রান্নাবান্না শেয়ার করতে পারিনি কারণ এতটা ব্যস্ততার মধ্যে রান্নাবান্নাটা হয়ে যায় সকালবেলা, তো তার জন্য আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না। তো চলো এখন ঘরদোরগুলো ফটাফট করে মুছে নেবো, আর মুছে আমি যাচ্ছি স্নানে। তো স্নান করে এসে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো বন্ধুরা, স্নান টান করে এসে খাওয়া দাওয়া পুজো সব কিছু হয়ে গেল, আর এখন একটু গোছানোর কাজ চলছে আর কি। তো বাসনপত্রগুলো দেখো মেজে এনেছিলাম, এগুলো রোজ সন্ধেবেলায় গোছাই। আজকে ভাবলাম চলো একটু আগে গুছিয়ে নিই, কারণ আমাকে আবার একটু বিকেলবেলা আমার ভাবছিলাম বেরোবো। তো শিশুর বাবা তো মানে অফিসের জন্য আজকাল বাড়ির কাজ করতে ওর টাইমই হচ্ছে না। ওর মানে অফিসের কাজে এত ব্যস্ত, আজকে সকাল 7টায় ও বেরোয় গেছে। তো আমার ঘরে কোনো রেশন নেই, একদিন চাল ডাল থেকে শুরু করে কিচ্ছু নেই। তো আজকে ভাবছি আমি নিজেই গিয়ে রেশনটা নিয়ে চলে আসবো। তো তার জন্য বিকেলবেলা হয়তো যাবো 4টায়। একবার স্কুল থেকে আসতে গিয়েছিলাম, কিন্তু ওরা রেশন বন্ধ করে ফেলেছে। তো এখন আবার বিকেলবেলা যাবো। তো তার জন্য বিকেলের কাজগুলো যিশুকে ব্যাডে দিয়ে দিলাম, সেটাই এখন ঘুমাতে গেল। আর আমি ভাবলাম চলো বিকেলে যেহেতু একটু বেরোবো, তো এখন কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর সারাদিন করলে মনে হবে এই ঘরে সারাদিন কাজ আছে, মানে এত কাজের আর শেষ নেই। খাওয়া দাওয়ার টাইম পর্যন্ত মনে হয় ঠিকমতো মিলছে না। আর রান্না বান্না তো কী বলবো তোমাদেরকে, যা ইচ্ছে তা রান্না। আজকে কি দিয়ে খেয়েছি জানো? আজকে খেয়েছি হলো কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, মূলা ভর্তা করেছিলাম ওটা, আর হলো টমেটোর ডাল। তো এ দিয়ে আমাদের দুপুরের খাওয়া হয়েছে ত্রিশুর আর আমার। খুবই কষ্ট হয়েছে কারণ আজ দুদিন মানে মাছ নেই, মাছ মাংস। আমার ছেলে আবার একটু মাছ খাবে না, কিন্তু ও মাছের একটু গন্ধটা হতে হবে ওরকম, ওর বাবার মতো। তো কিচ্ছু করার নেই। আর আমার মাছ বাজারে না যেতে ইচ্ছে করে না একদম। তো তার জন্য আমি ওটা পারবো না, হয়তো কি জানি কখনো প্রয়োজন পড়লে ওটাও করতে হতে পারে। তো এখন দেখো কিচেনটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন কি করব বলো তো, এখন ঘরদোরগুলো একটু ঝাড়ু করে নেব, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিংয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। আর এদিকে দেখো ত্রিশুর কালকে লাস্ট এক্সাম, তো ওকে এখানে পড়াতে বসিয়েছি। আর হঠাৎ করে মনে পড়লো যে ত্রিশুর কিন্তু এখনও টিফিনে হয়নি, 7টা বেজে যাচ্ছে। তো এখন আমি যাচ্ছি কিচেনে, দুধটা জাল করব। আর ত্রিশুর বাবা এখনও ফেরেনি, তো ওর জন্য গরম জলটা করে রেখেছিলাম, মনে হচ্ছে গরম জল ঠান্ডা হয়ে গেছে। আর দেখো কি পরিমাণে পিঁপড়ে উঠেছে, দেখো 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 দেখো, দেখো কি যে পিঁপড়ের উৎপাত, থাকা যাচ্ছে না। তো চলো ত্রিশুর জন্য আগে দুধটা জাল বসিয়ে দিই। আর আজকে দুদিন বাদে দুধ আসলো। কালকে পরশু ছেলেকে টিফিনে দিতে পারছিলাম না দুধের জন্য। ওর একদম ছোট থেকে মানে দুধ লাগবেই, কিন্তু আজ দুদিন ছেলেকে দুধ দিতে পারছিলাম না। তো এই যে দুধ আসলো, আর এখন দুধটা জাল বসিয়ে তারপর যাব ছেলেকে পড়াতে। আর এদিকে ওর জলটা আর একটু গরমে বসিয়ে দেবো, মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা, ত্রিশুর বাবা চলে এসেছে। আর এদিকে দেখো আমি চাটা বসিয়ে দিলাম, কারণ ও গেল স্নানে। তো স্নান করে এসে তারপর একটু চাটা খাবে, তার জন্য চাটা আমি মানে অ্যাডভান্স বসিয়ে দিলাম আর কি। আর এই পাশটাতে দেখো এখানে ও ফেরার পথে মাছ নিয়ে এসেছে। তোমাদেরকে দুপুরবেলাই বলছিলাম যে আমাদের যা ইচ্ছে তা খাওয়া দাওয়া হচ্ছে আজকে দুদিন।
তো এখন মাছ নিয়ে এসেছে, দেখো এখান থেকে আমি কিছুটা রান্না করব আর কিছুটা ফ্রিজে রেখে দেব। তো দেখো এখানে ভাতের হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, কারণ ভাতটাও বসিয়ে দেব। তোমার চাটা প্রায় হয়ে গেছে, এখন চাটা হলো ছেঁকে নেব। দুজনের জন্য চা করেছি, আর ভাতটা বসিয়ে তারপর চা খেয়ে এদিকে আমি তরকারিটাও করে নেব। তো এখানে দেখো চা খাওয়া হয়ে গেল আর ফটাফট কিচেনে চলে আসলাম। আমার মাছ ভাজা চলছে, এখন 3 জনের জন্য 3 পিস মাছ নিলাম। তো পেঁয়াজ দিয়ে এখন মাছটা করে নেব। এখানে দেখো পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে টমেটো কেটেছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এ দিয়ে এখন মাছ ঝোলটা করে নেব। তো বন্ধুরা ভিডিওটা এখন আর বেশি বড় করছে না, আজকের মতো এখানেই ভিডিওটাকে এন্ড করে নিচ্ছি। টাটা।